মহাগ্রন্থ কোরআনের সূরা ফুরকানের ৩ নং আয়াতের মাঝে আমরা এই নশর শব্দটি দেখতে পাই। আসলে মহাগ্রন্থ কোরআনের এই নশর শব্দের সঠিক তাৎপর্য কী, বা নশর বলতে আসলে মহাগ্রন্থ কোরআন দর্শন কী বোঝাচ্ছে। আসুন আমরা সদরুদ্দিন চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে এই নশর শব্দের গোপন ভেদ জেনে নেই। নশর অর্থ বস্তুজগতের বন্ধন হইতে মুক্তির উত্থান, মৃতের দেশ হইতে জীবনের দেশে উত্তরণ। ইহা জীবদ্দশায়ই হইয়া থাকে। নশর হইতেই পূর্ণতার দিকে ধাবমান হইতে হয়। যাহাদের নিজেদের নশর হয় নাই, তাহাদের অধীনস্থদের জন্য নশরের ব্যবস্থা করিবার অধিকারও তাহাদের থাকে না। তাহাদের শাসনে মুক্তির সকল দ্বার রুদ্ধ থাকে। আর আমাদের এই বর্তমান পৃথিবীর মানব সমাজ এই সমস্যাটাই ভুগছে। আমরা সবাই নশর সম্পর্কে একেবারেই উদাসীন। পৃথিবীর সকল ধর্ম, বর্ণ, গোত্র এই একই অবস্থার মধ্যেই পতিত রয়েছে। নশরের চিন্তা ভাবনা কারোর মাঝেই নাই। তারা নশর সম্পর্কে উদাসীন হওয়ার কারণে বস্তুজগতের বন্ধন হইতে মুক্তির উত্থান সম্পর্কে তারা ধারণাই রাখে না।